আপনারা যদি পেঁপে ফল খুব দ্রুত বড় করতে চান তাহলে এই সারগুলি ব্যবহার করতে পারেন, 100% রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে আমরা আজকে দেখব যে কি কি সার ব্যবহার করলে পেঁপে গাছ বা পেঁপেগুলি আসলে বড় হয়। তো পেঁপে বড় হওয়ার জন্য কি কি সার ব্যবহার করি তো দেখা যাক, চলেন। আমরা এই যে এখানে নিয়েছি পটাশ সার, কিছুটা পটাশ সার নিয়েছি, কিছুটা ইউরিয়া নিয়েছি এবং সাথে নিয়েছি টিএসপি সার। এর সাথে মিশাবো, দেখেন এই যে ম্যাগনেসিয়াম নিয়েছি, এটা হচ্ছে ম্যাক্স প্লাস। তো ম্যাগনেসিয়াম সারটা আমরা মিশাবো। শুধু ম্যাগনেসিয়ামই না, আমরা আরও নিয়েছি 1 কেজি জিঙ্ক। 8 কাঠা জমিতে পেঁপে আছে আমার, আপনারা জানেন। তো 1 কেজি জিঙ্ক সেই জমিতে দিব, তাই জিঙ্কটা আমরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে টেক জিঙ্ক। আপনারা যদি দেখেন, ছিঁড়ে ফেললাম, এখানে লেখা আছে টেক জিঙ্ক। তো টেক জিঙ্কটা আমরা মিশাবো, জিঙ্কও দিয়ে দিলাম। তাহলে এখানে মনে করেন তাহলে জিঙ্ক হলো ম্যাগনেসিয়াম, সেই সাথে টিএসপি আর ইউরিয়া আর পটাশ সার, এই 4 থেকে 5 রকমের জিনিস আমরা এখানে মিশ্রণ করব। এই মিশ্রণ করে আমরা পেঁপে গাছের গোড়ায় দিব। আমাদের মিশ্রণ করা শেষ। আমরা এখন এই বাটিতে নিয়ে পেঁপে গাছের গোড়ায় দিব। এটা হচ্ছে আমাদের মিশ্রণ। এই জিনিসগুলি দিলে অবশ্যই পেঁপে ফল বড় হবে। তো আমরা এখান থেকে দেওয়া শুরু করি। এখানে দেখেন, আর পেঁপে গাছের গোড়াতে সার দেওয়ার নিয়ম আপনারা অনেকেই জানেন। আবারও বলছি, সেটি হচ্ছে পেঁপে গাছ দূর দিয়ে সার দিতে হবে। আমরা দূর দিয়ে ছিটিয়ে দিলাম, এইভাবে দূর দিয়ে 2 মুঠ 3 মুঠ করে দিয়ে দেবো। খুব বেশি দিব না, কারণ যেহেতু এখানে ম্যাগনেসিয়াম সার দিয়েছি, সাথে জিঙ্ক আছে, তো একটার শক্তি আলাদা, যার জন্য খুব বেশি পরিমাণ আমরা দিব না, হালকা পরিমাণে দিয়ে দিব। হালকা পরিমাণ দিলে খুব বেশি ভালো হবে। দেখেন, কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে মাটিটা নরম হয়ে আছে, যার জন্য এখন যদি দিই তাহলে 10 মিনিটের মধ্যেই এটা মিশ্রিত হয়ে যাবে মাটির সাথে, শক্তিটা নিয়ে নিতে পারবে। ওই জন্য আমি এই সময়টা বেছে নিয়েছি। তো এইভাবে আপনারা যদি পেঁপে ফল খুব দ্রুত বড় করতে চান তাহলে এই সারগুলি ব্যবহার করতে পারেন, 100% রেজাল্ট পাবেন। এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।